আমার চাচাতো বোনের শাশুড়ি আমার চাচাতো বোনকে বলল, তুই আর কি অপয়া একটা, তুই কি আর ছেলে জন্ম দিতে পারবি? সেই মেয়ে তো জন্ম দিবি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের মাঝে নতুন একটি ঘটনা নিয়ে হাজির হলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমার চাচাতো বোনেরা 5 বোন। দ্বিতীয় জন ছিল দুরন্ত আর অতিরিক্ত চঞ্চল, কিন্তু বিয়ের 3-4 দিন পর যখন ফিরানি এলো তখন কেমন নিষ্প্রাণ আর শান্ত হয়ে গিয়েছিল। যখন সন্তান সম্ভবা হয় তখন তার শাশুড়ি তাকে ঠিক মতন খেতে দিত না। তার শাশুড়ি মতামত হলো, তোর মায়ের সব কটা মেয়ে, তোর বড় বোনেরও মেয়ে, তোর আর কিসের ছেলে হবে? তুইও তো ওই মেয়েই জন্ম দিবি, অলক্ষী একটা। সবসময় এই কথাই বলতো, কিন্তু ভাগ্যের কি খেলা যে সে মেয়ে নয়, ছেলেই জন্ম দিল। ছেলে জন্মের পর বুকের দুধ পেত না বলে আমার চাচি বাইরের ফর্মুলা দুধ কিনে দিয়েছিল, কিন্তু তার শাশুড়ি তা দেখার সাথে সাথে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, এটা নাকি গুনাহ, বাচ্চাকে এইসব দুধ দেওয়া মানে গুনাহ। তারপর যখন দেখলো দিনকে দিন বাচ্চাটা আধমরা হচ্ছে, তখন বলল গরুর দুধ খাওয়াতে। বিয়ের পর থেকে ওরে বাপের বাড়ি আসতে দিত না। 7 কি 8 মাস পর পর অনেক জোরাজোরির পর ওরে 1 সপ্তাহের জন্য আসতে দিত। গত বছর মানে 24 সালের আগস্ট মাসে শ্বশুরবাড়ি থেকে আসছিল। তাছাড়া এই যুগেও তার শাশুড়ি মানে ওরা বলে যে নতুন বউর আবার ফোনের কি দরকার। আমার চাচাতো বোনের বাপের বাড়ি থেকে যাই একটা ফোন কিনে দিয়েছিল, আর সেটা তারা ভেঙে ফেলেছে। তাদের মতে বউয়ের কিসের ফোন, দরকার হলে শাশুড়ি আর জামাইয়ের ফোন আছে, আলাদা ফোনের কি দরকার। 3-4 দিন পর পর খুব খুঁজে জামাইয়ের ফোন দিয়ে মায়ের সাথে কথা বলতো, তাও মিনিট কয়েক। তাই চাচি জুনের 8 তারিখে ফোন করেছিল তার শাশুড়িকে, বলল যে মেয়েটাকে কয়দিনের জন্য বেড়াতে আসতে দেন। কিন্তু ওর শাশুড়ি বলে, মানুষের নাকি বিয়ে হলে 2-3 বছরে একবার বাপের বাড়ি যায়। এছাড়া বলে ও নাকি অলক্ষী, কারণ প্রথম সন্তান মেয়ে হয়নি, সংসারে নিয়ামত আনতে পারেনি, অপয়া, তাই ছেলে হয়েছে। এটা নাকি আল্লাহের কোনো ইঙ্গিত, আর তাই তার ছেলেকে আরেক বিয়ে করাবে, যেহেতু দেনমোহর মাত্র 50,000 টাকা ছিল, তা নিয়ে যেন মেরে নিয়ে যায়। আরও বলেন যে ডিভোর্স লেটার পাঠায় দিবে ছেলে, এই বলে ফোন কেটে দেয়। এখন আমার চাচির অবস্থা খারাপ। চাচাও এক রুমে স্তব্ধ হয়ে বসে আছেন। আগামী মাসে আরেক মেয়ের বিয়ে ঠিক করেছিলেন। জানাজানি হলে বিয়েটা হবে কি না সন্দেহ আছে। বিয়ে না হলে খুব বেশি সমস্যা না, কিন্তু গ্রামে জানাজানির ভয় জেঁকে ধরেছে আমার চাচা চাচিকে। আসলে ভাবতেও খারাপ লাগে যে এই যুগেও এরকম ঘটনা হয়। এরকম আপনাদের সাথে হলে আপনারা কি করতেন? অবশ্যই মতামত জানাবেন কমেন্টে। আর গল্পটি ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে।